আযান দেওয়া শুরু করছে রে বাবা। আল্লাহু আকবরের আযানের ধ্বনি দেওয়ার সাথে সাথে গুরু গোবিন্দ বাদশার রাজপ্রাসাদরা ভাঙ্গা দুরিশাত হয়ে গেছে। তাইলে বোঝা যায় মুসলমান তরবারি দিয়া যুদ্ধ করে না, মুসলমান তীর বল্লম দিয়া যুদ্ধ করে না, বোমা দিয়া যুদ্ধ করে না। মুসলমান আল্লাহু আকবরের মতো বড় তরবারি আর কোনো কিছুরে মনে করে না। এবার আপনারা বলেন, আল্লাহু আকবরের ধ্বনি দিয়া আমরা সোনার বাংলা সহ সারা বিশ্বের মাধ্যম মুসলমানের পক্ষে কথা বলার দরকার আছে না? না, এই কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহর দেখান। এবার দরকার আরে যদি এই সোনার বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যদি এই বাংলার যুব সমাজদেরকে যদি ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য যাওয়ার ব্যবস্থা করে দেয়, ফিলিস্তিনের মুসলমানকে রক্ষা করার জন্য জিহাদের ময়দানে নামতে রাজি আছি কারা কারা? ডান হাত তুলে আল্লাহকে দেখায় দিই। আরে একজন মুসলমান আরেকজন জালেম এর বিরুদ্ধে কথা বলবে কেন? কারণ মুসলমান মাজলুম জুলুমের শিকার হয়েছে। যতক্ষণ পর্যন্ত মাজলুমের পক্ষে জুলুমকারীর বিপক্ষে কথা বলার জন্য অন্তরে ঈমানি চেতনা জাগ্রত না হবে, ততক্ষণ আপনি ইমানদার না। বলে হুজুর কেন? কারণ মুসলমান নির্যাতিত হবে আর আপনি দেখা মজা নিবেন। আপনি মুরগি